মাত্র 5 মাস বাকি আমাদের সুপার হিরো শেষ যাত্রা। না সুপার হিরো বলবো নাকি ভিলেন বলবো, কারণ আমাদের গোট বলছে এবার শুরু হবে আসল রিটায়ারমেন্টের জার্নি। হ্যাঁ, সামার স্ল্যাম যে কি দেখাবে মনে হচ্ছে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, কিন্তু 1 বছর আগে না ঠিক এই সময় ভাবছিলাম যে পরের বছর করবোটাই, কারণ ছোটবেলা থেকে এত ছবি এঁকেছি, তো এই শেষবার ছবি আঁকবো। সত্যি তো এই মানুষটাকে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি দেবো। তো সারা বছরই ছবি আঁকবো, জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি প্রত্যেক মাসে কিছু না কিছু আঁকবো, কিন্তু কি আঁকবো কিছুই মাথায় ছিল না, কারণ এই মানুষটা তো খালি হেরেই যায়। তো নতুন কি করবে তার এই রিটায়ারমেন্ট ট্যুরে, না সত্যি ভাবিনি। হ্যাঁ, শুরুটা উনি হার দিয়েই শুরু করেছিলেন, এটা ঠিকই, কিন্তু কি আঁকবো, কারণ আমি তো নর্মাল পোর্ট্রেট আঁকি না, কিছু না কিছু এক্সপেরিমেন্ট করি, কালার নিয়ে এক্সপেরিমেন্ট করি, ডিফারেন্ট কম্পোজিশন করি। তো কি আঁকবো, তো যখন জানুয়ারিটা শুরু করলাম, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করে কাজ করেছিলাম, ভেবেছিলাম যে হ্যাঁ একটুখানি এরকম কালার মিক্সিং করবো। তো সবসময় কোনো না কোনো কাজ করে তারপরে মনে হয় যে আরো ভালো করা যেত, এখানে এই ভুল ধরি ওখানে ওই ভুল ধরি, তো সেখান দিয়ে জানুয়ারি গেল। হ্যাঁ, রয়্যাল রাম্বলের সময়ও কাজ করেছিলাম, ভেবেছিলাম ওদের সত্যি রয়্যাল রাম্বল জিতবে, আর তারপর যা আঘাতটা দিল আর কি বলবো। কিন্তু তারপরে এলিমিনেশন চেম্বারের পোস্টার আঁকলাম, সেটা হ্যাঁ অনেকটা সময় ধরে ওটাকে প্রিপেয়ার করেছিলাম, ওটা একটুখানি ডিফারেন্ট ভাবে করেছিলাম, কিন্তু তারপরে উনি যা খেলা দেখালেন, সত্যি আমাদের সুপার হিরো মরে গেল, ভিলেনের জন্ম হলো। আর সেখান দিয়ে একটা আলাদাই না, ওই কাজটা একটুখানি আলাদা রকমের ছিল, কারণ অনেক ভেবেছিলাম যে একটুখানি ডিফারেন্ট ভাবে কম্পোজিশনটা করবো, তো সেখান দিয়ে তলা দিয়ে আগুন জ্বলছে, তো একটুখানি চেষ্টা করেছিলাম। আর তারপরে রসলমেনিয়া তো আলাদাই ফিল দিল, 17 টাইম চ্যাম্পিয়ন, তো তার উপরেও কাজ করলাম। আর তারপরে আমরা আমাদের ছোটবেলার সেই রাইভালরিকে ফিল করেছিলাম, জন সিনা ভার্সেস রেন্ডি অর্টন, ওয়ান লাস্ট টাইম, সেটাকে আমাদের পাতায় ফুটিয়ে তুললাম। আর তারপরে সেই মানুষটা 23 বছর পূর্ণ হলো, তো সেই জন সিনা ভার্সেস কারেন্ট জন সিনা একটা ফেস অফ দেখালাম। কিন্তু তারপরে কি করব, না ভাবতে তো হচ্ছে যে ভাই এরপরে কি করব, তারপরে কি করব। তো এই যে সামার স্ল্যামের টাইম, হ্যাঁ মাঝখানে সিএম পাঙ্ক জন সিনারও ম্যাচ হলো, জন সিনা তাও মানে ঘোল খাইয়ে দিল ভাই, সেথ রলিন্সকেও ঘোল খাইয়ে দিল, সবাইকে ঘোল খাইয়ে দিল, আর কি বলবো। কিন্তু তারপরে কি আঁকবো, তো মাথায় অনেক কিছু চলছিল। অ্যাকচুয়ালি নাইট অফ চ্যাম্পিয়ন্সের টাইম থেকেই ভাবছিলাম যে হ্যাঁ কিছু না কিছু কাজ করবো, মানে অ্যাকচুয়ালি কিরকম ভাবে কম্পোজিশনটা করবো, কারণ নাইট অফ চ্যাম্পিয়ন্সের যে পোস্টারটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা ওটা আমি ওখান থেকেই তুলেছি, কিন্তু বাকি কি করবো, তো মাথায় এটা এসেছিল যে আমি একটা কোলাজের মতো করবো, যে জন সিনার ডিফারেন্ট মুভকে এখানে ফুটিয়ে তুলবে। এবার যখন আমি একটু অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা যখন আমি ড্র করলাম, তখন দেখলাম যে অলরেডি অনেকটা জায়গা খেয়ে নিয়েছে আমার পাতা, তো তারপরে কোন জায়গাটাকে তুলবো। তো এরপরে যখন আস্তে আস্তে করলাম, তারপরে মনে হলো ভাই যেরকম ভেবেছিলাম পুরো ঘুরে যাচ্ছে ছবি। অ্যান্ড তারপরে ভাবছি ভাই কালার কি করবো। হ্যাঁ, কালারটা আমি ভেবেছিলাম যে একটুখানি ডিফারেন্ট ভাবে করবো, তো ইয়েলো তার উপর বেস করে কাজটা করবো। তো তারপরে শেডটাও দেওয়া শুরু করলাম, আস্তে আস্তে করলাম, কিন্তু সত্যি যেন কালার করতে করতে মনে হচ্ছে ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি আমি এক্সিকিউট কি করতে চলেছি। না, তোমরা এই যে ছবিটা দেখছো, আমার ভাবনায় কিন্তু একদমই আলাদা ছিল, আমি একটা অন্যরকম ভাবে করতে চেয়েছিলাম, কিন্তু ছবি পুরো ঘুরে গেছে। যখনই ইয়েলো কালার দেওয়া শুরু করলাম, তারপরে পুরো ছবি পুরো ঘুরে গেছে। তারপরে লাস্টে ভাবলাম যে ব্যাকগ্রাউন্ড কি করব। না, আমি সব শেষে এটাই ভাবি যে ব্যাকগ্রাউন্ড কি করবো। এবার ব্যাকগ্রাউন্ডকে কিছু অন্যরকম ভাবে করতে হতো, যেহেতু ইয়েলো কালার করেছি, তো ভাবলাম যে পুরো আগুন আগুন দেখিয়ে দেবো। হ্যাঁ, উনি বলেছেন রেসলিংকে উনি ধ্বংস করবেন, তো এরকম ভাবে কিছু একটা সিন করবো, আর সেখান দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি ওইভাবেই কাজটা করলাম। আর দেন এই কাজটা রেডি হলো। এখন দেখো এই কাজটা আমি যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি, পরের বারে ট্রাই করবো একটুখানি অন্যরকম করার, কিন্তু পরের বারে কি করব সেটাও খুবই বড় একটা এক্সপেরিমেন্ট। মানে সত্যি, মানে আমার প্রত্যেকটা কাজই একটা রিসার্চেরই মতো, কারণ এক্সপেরিমেন্ট করতে ভাবতে হয় যে আমি কিরকম কম্পোজিশন করবো। তো আমি আজকে ফুটিয়ে তুললাম আমাদের গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনাকে আমার পাতার ওপর। আর হ্যাঁ, আর তো 5 মাস বাকি, মানে আর 5টা কাজ করা বাকি, কিন্তু হ্যাঁ অনেক কাজ তো করেছি ছোটবেলা থেকে, সেগুলো সব দেখাবো শেষ কালে, যে উনি আমাদেরকে আর কি কি শেখাবেন সে তো আমরা শিখবো। আর এইভাবে আমরা আমাদের সুপার হিরো রিটায়ারমেন্ট ট্যুর এই শেষ যাত্রাকে ফিল করছি, আমরা ট্রিবিউট দিচ্ছি তাকে। আর এরকম ভাবে আমাদের এই শেষ যাত্রার পথ চলা আমরা চলছি, অনেক কিছু আসবে। তবে তোমাদের কেমন লাগছে তোমরাও সেটা কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, অনেকে ডিফারেন্ট কন্টেন্ট বানাচ্ছে, অনেকে ডকুমেন্টারি বানাচ্ছে, ম্যাচগুলোকে নিয়ে ডিসকাস করছে, আমি আমার পাতায় ফুটিয়ে তুলছি। এইভাবে আমরা সেলিব্রেট করছি তার শেষ যাত্রাকে, তার এই ফেয়ারওয়েল ট্যুরকে। আরও অনেক কিছু আসবে, তার সাথে পেছনে লাগাটাও থাকবে, অনেক কিছু থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।